গুড ইভিনিং টু অল দ্য স্টুডেন্টস অফ মডেল স্টাডি পয়েন্ট। তো আজকে আমরা ইংলিশের যে সেকেন্ড 2 নম্বর সেট, সেই 2 নম্বর সেট নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা সকলে রেডি? লেটস গেট রেডি। ঠিক আছে, তো দেখো প্রথম কোশ্চেন যেটা আছে, বেশি সময় নষ্ট না করে আমরা প্রথমেই সমাধানের দিকে চলে যাব। প্রথম কোশ্চেন কি আছে দেখো, ইন দ্য আইজ হ্যাবিট দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট সি হ্যাড আ প্রিটি ফেস। ঠিক আছে, আ প্রিটি ফেস। কি হবে তারপরে 2 নম্বর, দ্য কোকোনাট গ্রোভ হোয়ার আব্দুল কালামস ফাদার ইউজ টু ওয়াক ডাউন এভরি মর্নিং ওয়াজ 4 মাইলস, 4 মাইল দূর। ঠিক আছে, সেই নারকেল বাগানটা আব্দুল কালামের বাড়ি থেকে কত মাইল দূর ছিল? 4 মাইল দূর। তারপরে দেখো, রজার ওয়ান্টেড টু বাই, রজার কি কিনতে চেয়েছিল? নাম্বার সি, আ ব্লু সোয়েড শুজ, আ পেয়ার অফ। ঠিক আছে, পেয়ার অফটা এখানে দেওয়া নেই, এক জোড়া ব্লু সোয়েড শুজ কিন্তু সে কিনতে চেয়েছিল। 4 নম্বর দেখো, দ্য জার হেল্প দ্য হারমিট বাই, রাজা কিভাবে হারমিটকে সাহায্য করেছিল? বাই ডিগিং দ্য গ্রাউন্ড ফর হিম, অপশন সি, তাকে তার জন্য কিন্তু মাটি খুঁড়ে দিয়েছিল। পোয়েট্রি থেকে দেখো, দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি গেট এক্সপোজড হোয়েন ইট ইজ পুলড আউট, যখন এটাকে সম্পূর্ণরূপে উপড়ে ফেলা হয় তখন কিন্তু গাছের যে স্ট্রেংথ সেটা কিন্তু এক্সপোজ হয়ে যায়, সেটা কিন্তু উন্মুক্ত হয়ে যায়। তারপরে দেখো, দ্য ডেড সোলজার লুকস কিন্তু পেল, তার কিন্তু ফ্যাকাশে দেখাচ্ছিল তাকে। 7 নম্বর কোশ্চেন, দ্য আই অফ হেভেন ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18 রেফার্স টু, আই অফ হেভেন কাকে বলা হয়েছে? দ্য সানকে। ঠিক আছে, খুব ভালো করে এটা তোমাদেরকে জেনে নিতে হবে। দ্য আই অফ হেভেন ফরগেট চোখ কাকে বলা হয়েছে? সনেট নাম্বার 18 দ্য সানকে। 8 নম্বর কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন বলেছে, দ্য ভয়েস অফ দ্য গ্রাসহাপার রিপ্রেজেন্ট, গ্রাসহাপারের যে ভয়েস সেটা কাকে রিপ্রেজেন্ট করছে? গ্লুম হবে না, ডিসপেয়ার হবে না, সরো হবে না, তাহলে কি হবে? মার্থ, মানে আনন্দকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এরপর আমরা ড্রামা থেকে দেখে নেবো। ঠিক আছে, ড্রামা থেকে দেখো, চুবুকভ অ্যাবিউজ লোমোস ফাদার অ্যাজ, চুবুকভ লোমের ফাদারকে কি বলে গাল দিয়েছিল? না, ড্রাঙ্কার্ড। ঠিক আছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে ড্রাঙ্কার্ড। তারপরে দেখো যে অক্সেন মিডোজ কভার্স অ্যান এরিয়া অফ, অক্সেন মিডোজ কতটা জায়গা জুড়ে ছিল? 5 ডেসিয়াটিনস। তাহলে এটা কত হবে? 5 ডেসিয়াটিনস। ঠিক আছে, তারপরে দেখো, লোমভ ফিলস আ টুইচ ইন হিজ রাইট আইব্রো, লোমভ তার ডান দিকের যে ভ্রু ছিল সেখানে কিন্তু সে একটা টান অনুভব করতো। তারপরে গেস র্যান নেক টু নেক উইথ দ্য কাউন্টস ডগ, কাউন্টের ডগের সঙ্গে সে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে সে কিন্তু দৌড়াতে সক্ষম ছিল। এই ছিল আমাদের এমসিকিউ। এবার আমরা এই সিকিউ এর উত্তরগুলো কিন্তু আমরা খাতায় লিখে নেওয়ার জন্য প্রস্তুত থেকে যাচ্ছি। দেখো প্রোজ, প্রথমে কোশ্চেনগুলো বলছি। কোশ্চেনগুলো কি আছে? প্রথম কোশ্চেন আছে যে ইন হুইচ টাউন ওয়াজ ডক্টর এপিজে আব্দুল কালাম বর্ন, কোন শহরে ডক্টর এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিল? ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন রামেশ্বরম টাউন ইন মাদ্রাজ। তাহলে ডক্টর এপিজে আব্দুল কালাম কিন্তু রামেশ্বরম শহরে কিন্তু জন্মগ্রহণ করেছিল। 2 নম্বর দেখো, হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ মিসেস জোন্স, মিসেস জোন্সের পুরো নাম কি? দ্য ফুল নেম অফ মিসেস জোন্স ওয়াজ লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। ঠিক আছে, 3 নম্বর দেখো, হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ, কোথায় রাজা ঘুমিয়ে গেছিল? এটা আগের সেটাও আমরা দেখেছি, সেটাও পাচ্ছি। তাহলে 3 নম্বর যে অ্যান্সারটা হবে, দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হারমিটস হাট, রাজার হারমিটের কিন্তু কুঁড়ে ঘরের গেটের সামনে, থ্রেশহোল্ড মানে হচ্ছে গেটের সামনে কিন্তু ঘুমিয়ে পড়েছিল বিকজ অফ টায়ার্ডনেস। তারপরে দেখো, দ্য থিং অফ দ্য গার্লস ট্যান্টালাইজ দ্য ন্যারেটর, হোয়াট থিংস অফ দ্য গার্ল, মেয়েটার কোন জিনিসটা লেখককে ট্যান্টালাইজ, পাগল করে তুলেছিল? দ্য পারফিউম ফ্রম দ্য গার্লস হেয়ার ট্যান্টালাইজড দ্য ন্যারেটর, লেখককে কিন্তু মেয়েটির চুলের সুগন্ধ কিন্তু পাগল করে তুলেছিল। 5 নম্বর দেখো, হু ওয়াজ আ হাই প্রিস্ট অফ শিবা টেম্পল ইন স্ট্রং রুটস, স্ট্রং রুটসে শিব টেম্পলের, শিব মন্দিরের কিন্তু সর্বোচ্চ যে পুরোহিত তার নাম কি? এখানে তোমরা খুব ভালো করে দেখবে, তার নাম হচ্ছে বক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ দ্য শিবা টেম্পল। ঠিক আছে,
তার হচ্ছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। বানানটা খুব ভালো করে দেখে যাবে, কারণ বানান ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন কি আছে, হোয়াট ডিড দ্য বয় ইনফর্ম অ্যাবাউট হিজ ফ্যামিলি। ছেলেটি তার ফ্যামিলি সম্বন্ধে কি ইনফরমেশন মিসেস জোন্সকে দিয়েছিল। তাহলে দ্য বয় ইনফর্ম অ্যাবাউট হার ফ্যামিলি হিজ, সরি এখানে হার আছে, এখানে হিজ হবে, মাই মিস্টেক, ঠিক আছে, এখানে কিন্তু হিজ হবে কারণ এখানে ছেলেটা বলছে হিজ ফ্যামিলি দ্যাট হি হ্যাজ নো ওয়ান অ্যাট হোম, ঠিক আছে, তার বাড়িতে কিন্তু কেউ নেই। এই ইনফরমেশনটা কিন্তু তিনি রজার কিন্তু মিসেস জোন্সকে দিয়েছিল। তারপরে দেখো 7 নম্বর, হোয়াট ওয়াজ দ্য হারমিট ওয়াইডলি রিনাউন্ড ফর। হারমিট ওয়াইডলি মানে ব্যাপকভাবে জনপ্রিয় ছিল কিসের জন্য। তাহলে দ্য হারমিট ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য কিন্তু সে ব্যাপকভাবে জনপ্রিয়তা তার লাভ করেছিল। 8 নম্বর দেখো, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট ট্রাইং টু হাইড ফ্রম দ্য গার্ল। তাহলে আইজ হ্যাভ ইট যে লেখাটাই, এখানে লেখক মেয়েটার কাছ থেকে কি লুকাতে চেয়েছিল। তাহলে দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট ট্রাইং টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল। মেয়েটির কাছ থেকে সে কিন্তু তার অন্ধত্বটা লুকিয়ে রাখতে চেয়েছিল। 9 নম্বর দেখো, পোয়েট্রি থেকে যে আমাদের এসিকিউ আছে সেই পোয়েট্রি থেকে 9 নম্বরটা আমরা দেখে নেব। দেখো, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, হোয়াট ডাজ দিস রেফার্স টু। কিন্তু এটা একাই সবকিছু করতে পারে না, এটা দিয়েই সবকিছু হবে না। তাহলে দিস রেফার্স টু হ্যাকিং অ্যান্ড চপিং অফ দ্য ট্রি। 10 নম্বর দেখো, হোয়াট সেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে। মে মাসের যে প্রিয়তম ফুলের কুঁড়িগুলিকে কি ঝরিয়ে দেয়, রাফ উইন্ডস, ঠিক আছে, ঝোড়ো হাওয়া কিন্তু মে মাসের ফুলের কুঁড়িগুলিকে কিন্তু সুন্দর সুন্দর ফুলের কুঁড়িগুলো কিন্তু ঝরিয়ে দেয়। 11 নম্বর দেখো, দ্য ফরেস্ট, 11 নম্বর হচ্ছে হোয়াট হ্যাজ রথ আ সাইলেন্স ইন উইন্টার। কি বা কে উইন্টারে সাইলেন্স নিয়ে আসে, ঠিক আছে, নীরবতা নিয়ে আসে শীতকালে। দ্য ফ্রস্ট, তুষারপাত, হ্যাজ রথ আ সাইলেন্স ইন উইন্টার, তুষারপাত কিন্তু উইন্টারে সাইলেন্স নিয়ে আসে, ঠিক আছে। তারপর 12 নম্বর দেখো, হোয়াই ডু দ্য বার্ড হাইড ইন কুলিং ট্রিজ। বার্ডরা কেন, পাখিরা কেন তারা ঠান্ডা গাছের ছায়াতে আশ্রয় নেয়। তাহলে হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান দেন দে হাইড ইন কুলিং ট্রিজ। যখন সমস্ত পাখিরা তারা কিন্তু ক্লান্ত হয়ে যায় গরম সূর্যের তাপে, তখন তারা কিন্তু ঠান্ডা গাছের ছায়াতে আশ্রয় খুঁজে বেড়ায়। 13 নম্বর দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম। কেন কবি নেচারকে অনুগ্রহ করে বলেছিল যে ওই সোলজারকে গরম রাখো, ওই সৈনিকটাকে তুমি গরম রাখো, ও নেচার প্লিজ কিপ হিম ওয়ার্ম। কারণ বিকজ দ্য সোলজার মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে। 14 নম্বর দেখো, হোয়াট লাইজ হিডেন ইন দ্য আর্থস কেভ। পৃথিবীর গহ্বরে কি লুকিয়ে রাখা হয়েছে। তাহলে পৃথিবীর গহ্বরে দ্য রুট লাইজ হিডেন ইন দ্য আর্থস কেভ। রুটটাকে কিন্তু গাছের মূলটাকে কিন্তু পৃথিবীর গহ্বরের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে, মানে মাটির নিচে। তারপরে দেখো XV, হোয়াট ইজ দ্য স্মল গ্রিন ভ্যালি ফিল্ড উইথ। ছোট্ট সবুজ উপত্যকাটা কি দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। তাহলে দ্য স্মল গ্রিন ভ্যালি ফিল্ড উইথ সানলাইট, সূর্যের আলো দিয়ে সে কিন্তু পরিপূর্ণ হয়ে আছে। লাস্ট কোশ্চেন আমরা দেখব আজকে 2 নম্বর সেটের, হোয়াট ডাজ দ্য ইয়াং ফ্রেন্ড অফ দ্য পোয়েট পজেস। তাহলে সেই কবির যে যুবক বন্ধু সে কিসের অধিকারী। দ্য ইয়াং ফ্রেন্ড অফ দ্য পোয়েট পজেসেস দ্য ফেয়ারনেস দ্যাট ইজ ইটার্নাল। চির অমর এবং চির অক্ষয়, চির অবিনশ্বর তার যে রূপ, তার যে ফেয়ারনেস, সেই ফেয়ারনেসটা কিন্তু এখানে কবির বন্ধু সে কিন্তু অধিকার করে আছে। তাহলে এই গেল আজকে আমাদের 2 নম্বর সেটের এসিকিউ এর সমাধান সূত্র। আশা করি তোমরা সবাই লিখে নেবে এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করে থাকবে এবং সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টের দ্বারা অবশ্যই আমাদের কিন্তু জানাবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।